এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না। মানুষের পাটা কিভাবে ধোয়াবে, মানুষের কষ্ট কিভাবে দূর করবে সেই চিন্তা করতে চায় না। ঘুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি, এরা কারা এদেরকে জনগণ জানে না। যারা যাবে তাদের কপালের পরিবর্তন হবে, কিন্তু জাতির কপালে দুর্ভোগ আসবে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই সরব হয়ে উঠেছে প্রধান রাজনৈতিক দলগুলো। এর মধ্যে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজনীতির মাঠে দুই দলের উপস্থিতি ও নির্বাচন প্রস্তুতির তড়িঘড়ি জনসাধারণকে নতুন নেতা বাছাইয়ের জন্য উৎসাহিত করছে। মানে তারা জামাতে ইসলামের হাত থেকে এটা নিয়ে অন্য কারো হাতে দিতে চাচ্ছেন না। তারা আমাদেরকে কৃতজ্ঞ করেছেন, আলহামদুলিল্লাহ। জনগণের স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে বিএনপি হচ্ছে জনগণের দল। আসন্ন নির্বাচনে কে হবে দেশের শাসক, বিভিন্ন মহলে এখন তা নিয়েই চলছে আলোচনা। রাজনৈতিক দলগুলোও তাদের স্ব অবস্থান থেকে দৃঢ়তার সঙ্গে নিচ্ছেন পদক্ষেপ, ভেবে চিনতে ফেলছেন প্রতিটি পা। জনসাধারণের সর্বোচ্চ সমর্থন পেতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতিও। গণতন্ত্রকে যেন প্রতিষ্ঠা করা হয়, গণতান্ত্রিক ব্যবস্থাকে যেন আমরা সবাই মিলে ফোল্ড করি। আমরা সেই রকম একটা আগামী চাই, নতুন বাংলাদেশ চাই। এই বাংলাদেশের সাথে আপনারা থাকবেন, আবার যুদ্ধ করতে রাজি আছেন। এরই মধ্যে এক রাজনীতিক অন্য রাজনীতিককে দিচ্ছেন পাল্টাপাল্টি জবাব। রাজনৈতিক দলগুলোর কাছে কাদা ছোড়াছুড়ি যেন ডাল ভাতে পরিণত হয়েছে, এমনটাও বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন, এটা কি জনগণ দেখেনি? ওই চিন্তার মানুষ যতদিন পর্যন্ত বাংলাদেশের দেশের দায়িত্বে না যাবে, এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, আওয়ামী লীগ মাঠে না থাকায় দুই দল পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। আওয়ামী লীগ মাঠে থাকাকালে তাদের উভয়ের প্রধান শত্রু ছিল, কিন্তু এখন তারা একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছে। এছাড়া নির্বাচনের গন্ধ যত বেশি লাগবে, বিএনপি জামায়াতের দ্বন্দ্ব ততই প্রকট হবে, এমনটাই ভাবছেন বিশ্লেষকরা। 90-এর গৌরব, এই গৌরব বিএনপি, কারণ সেদিনও আপনারা শেখ হাসিনার সাথে আঘাত করে আপনারা এর সাথে সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা রাজনৈতিক নেতাদের এমন উত্তর পাল্টা উত্তর নির্বাচনে এর প্রভাব নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে দেখা যায় নানা বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন দীর্ঘদিনের দুই রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা। অন্যরা কি জন্য লড়াই করেন তারা বলতে পারবেন, তবে তাদের সাথে একান্ত আলোচনায় অনেকে বলেন যে ভাই, আমি যদি না থাকি আমার দল দিয়ে কি হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা জনগণের পক্ষে, মানুষের জন্য, মানুষের পক্ষে এবং মানুষের কল্যাণের জন্য আমরা রাজনীতি করেছি। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও জামায়াতের মধ্যে কাদা ছোড়াছুড়ি নতুন কিছু নয়। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক সমীকরণ বদলে গেছে। আগামী নির্বাচনে বিএনপিকে টক্কর দিতে প্রস্তুতি নিচ্ছে জামায়াত। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ মাঠে না থাকায় দুই দল পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। আগে দেখবো আমি কোথায় আছি, আমার পর ঠিক আছে কিনা, আমি অমুক হইতে পারলাম কিনা, তমুক হইতে পারলাম কিনা। যদি আমি পারি আমার রাজনীতি ঠিক, যদি আমি না পারি আমি রাজনীতি করবো না। উদর পিণ্ডি বুদর ঘরে চাপিয়ে দিলে পরে মানুষ এটা শুনবে না। এদিকে বিএনপি ও জামায়াতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন নতুন কিছু নয়। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ৭১-এ জামায়াতের ভূমিকা নিয়ে তুলেছেন প্রশ্ন। তিনি বলেন, জামায়াতের উচিত ছিল ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাওয়া, কিন্তু তারা বরং নিজেদের দেশপ্রেমিক হিসেবে উপস্থাপন করছে। এদিকে জামায়াতের মুখপাত্র মতিউর রহমান আকন্দ এ বক্তব্যের প্রতিক্রিয়া বলেছেন, তাদের দলকে ভুলভাবে চিত্রায়িত করা হয়েছে এবং জনগণ তাদের সমর্থন দিয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক সমীকরণের কারণেই এই দ্বান্দ্বিক সম্পর্কের জন্ম। সম্প্রতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দিতে শোনা গেছে। রিজভী জামায়াতের ব্যাংক দখলের অভিযোগ তুলেছেন, অন্যদিকে জামায়াতের আমির অভিযোগ তুলেছেন বিএনপির চাঁদাবাজির। ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন, এটা কি জনগণ দেখেনি?
এই চাঁদাবাজি দখলদারি মুক্ত বাংলাদেশ আমরা করতে চাই। এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপি জামায়াত বরাবরই আলাদা দল ছিল এবং তাদের মধ্যে দূরত্ব থাকবে। অন্যদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, নেতাদের ব্যক্তিগত মন্তব্য দলীয় সম্পর্কের ওপর প্রভাব ফেলবে না। সবশেষে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক সমীকরণের কারণেই এই দ্বান্দ্বিক সম্পর্ক তৈরি হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও জামায়াতের মধ্যে কাদা ছোড়াছুড়ি নতুন নয়। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক সমীকরণ বদলে গেছে। আগামী নির্বাচনে বিএনপিকে টক্কর দিতে রীতিমতো প্রস্তুতি নিচ্ছে জামায়াত। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।